নিজামুদ্দিন আবিদ এই মুহূর্তে অবস্থায় রয়েছে। সেখানে আমরা একটু সিভিল সার্জনের কার্যালয়ে এই জন্য সংযুক্ত হয়েছি। ইতিমধ্যে জানেন চট্টগ্রামে গত 3 দিনে সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু 7 জন নতুনভাবে যে করোনা শনাক্ত সেটিতে 7 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু 2 জন নারী রয়েছেন। তবে কিন্তু বিদেশ থেকে যারা বাংলাদেশে এসেছেন বিদেশ ফেরত, তাদের মধ্যে কেউ এই করোনা আক্রান্ত হয়নি, যেটি বলা চলে। পাশাপাশি আমরা যেটি তথ্য দিতে পারি, যেটি কিট এই যে করোনা শনাক্ত করার জন্য যে জিনিসটা সেটি না থাকার কারণে কিন্তু একটু সংকটের মধ্যে রয়েছে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে হাসপাতালগুলো। আমরা যেমনটি এখানে সিভিল সার্জন কার্যালয়ে যেমনটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে তারা কিন্তু কালকে কিট আনার জন্য তারা গিয়েছেন। আগামী শনিবার থেকে তারা কিন্তু কিটগুলো প্রত্যেক হাসপাতালে তারা দিতে পারবেন। পাশাপাশি যে সরকারি হাসপাতালগুলোতে যে তারা যে করোনা শনাক্তের যে কার্যক্রম তারা সেটি শুরু করবেন। পাশাপাশি আমরা যেমনটি বলতে পারি গত কালকে অর্থাৎ এর আগে 3 জন কিন্তু করোনা শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে এখান থেকে কিন্তু 2 জনকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু যেমনটি বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে এই করোনাতে যাতে কেউ আতঙ্কিত না হয়, সতর্ক থাকেন, যে নিয়মগুলো রয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যাতে মেনে চলে সেটার কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কালকে কিন্তু তারা একটি জরুরি বৈঠক ডেকেছেন, যে করোনার যে প্রকোপ সেটি ঠেকানোর জন্য। যেহেতু এই যে করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড যে হাসপাতালগুলোর কিছুটা স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কি করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু একটি বৈঠকের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সার্ভিস সেন্টার তারা চালু করেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেমনটি করোনার বিভিন্ন তথ্য জানার জন্য সহজেই নগরবাসী সহজেই সেই তথ্য জানতে পারে। পাশাপাশি কিন্তু 2টি হাসপাতালকে তারা কিন্তু করোনা চিকিৎসার জন্য তারা যে চিহ্নিত বা কাজ করার জন্য তারা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যেমনটি চট্টগ্রামের যে 250 শীত বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেটি, পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেমন 2 হাসপাতালটি কিন্তু ইতিমধ্যে তারা করোনা চিকিৎসার জন্য শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু তাদের যে করোনা চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট ওয়ার্ড চালু করার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। আমরা একটু জানবো, আমরা সরাসরি সিভিল সার্জনের কার্যালয়ে রয়েছে, আমরা সিভিল সার্জনের সাথে একটু কথা বলবো সর্বশেষ আপডেট জানার জন্য। নিশ্চয়ই আপনারা জানেন এটি করোনা নতুন ধরনের যে করোনা শনাক্ত সেটি যাতে আতঙ্কিত না হয়ে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যাতে প্রতিপালন করা হয় সেটি বারবার স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা একটু সরাসরি সিভিল সার্জন কার্যালয়ে যে সিভিল সার্জনের সাথে একটু কথা বলবো, যে নির্দেশনাগুলো রয়েছে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। যে একটু বলবেন, আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু যারা করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে সেটা চিকিৎসা চলছে। পাশাপাশি 2টা হাসপাতালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে বৈঠক করা হয়েছে সেটা মোটামুটি কার্যক্রম তারা শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো নির্দেশনা দিচ্ছেন এই করোনা প্রকোপ থেকে জনগণকে রক্ষা করা যায়। একটু সর্বশেষ আপনাদের আপডেট বলবেন আর জনগণের প্রতি কি নির্দেশনা দেবেন? ধন্যবাদ। এ পর্যন্ত 6 জন রোগী চট্টগ্রামে শনাক্ত হয়েছে। আমরা শনাক্ত হওয়ার পর থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। আমরা জনগণকে বলেছি নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, হ্যান্ড ওয়াশ, হাত পরিষ্কার রাখা এবং জনাকীর্ণ স্থান পরিহার করা, জ্বর সর্দি কাশি হলে ডাক্তার শরণাপন্ন হওয়া। বর্তমানে যে ডেঙ্গু এবং যে কোভিড 2টা যৌথভাবে একটা তীব্র আকার ধারণ করেছে, সেজন্য আমরা যাদেরকে ডেঙ্গু হচ্ছে ওদেরকে বলেছি আমরা সতর্ক থাকার জন্য, এবং পাশাপাশি যে কোভিড আক্রান্ত হচ্ছে এটা নতুন একটা ভেরিয়েন্ট আসছে, সেটা হলো ওমিক্রন XBB। এখানে গলা ব্যথা নাই, জ্বর না থাকতে পারে, এখানে মাথা ব্যথা হইতে পারে, হাঁটু ব্যথা হইতে পারে, পিঠ ব্যথা হইতে পারে, ক্ষুধামন্দা থাকতে পারে, এগুলা এবং দ্রুত নিউমোনিয়া আক্রান্ত হয়ে খারাপ হয়ে যেতে পারে, এরকম একটা লক্ষণ বলা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং থাইল্যান্ডে।
তা আমরা আমাদের স্থলবন্দর, বিমানবন্দর এবং সব জায়গায় আমরা সতর্ক করেছি। আমাদের যারা ডাক্তার আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, সবাইকে আমরা সতর্ক থাকার জন্য বলেছি, মাস্ক পরে দেওয়ার জন্য বলেছি সবাইকে আমরা। এবং আমাদের যে দুইটা হাসপাতালকে, যে চট্টগ্রাম জেলা হাসপাতাল এবং মেমন 2 হাসপাতালকে কোভিডের জন্য ডেডিকেট করা হয়েছে। যদি কোনো রোগী ওখানে ভর্তি করানো লাগে, খারাপ হয়ে যায়, আমরা চট্টগ্রাম জেলা হসপিটালকে 20টা আইসিইউ বেড আছে ওখানে, ওগুলো সবগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এখানে ভেন্টিলেটরগুলো সম্পূর্ণ ঠিক করে ফেলা হবে। আমাদের কিট যেগুলা থাকার কথা সবগুলো আমরা আগামী 2-1 দিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে। আজকে ঢাকা থেকে কিট চলে আসবে। আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রত্যেকটা উপজেলা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা আমাদের প্রত্যেকটা উপজেলায় অক্সিজেন সিলিন্ডার এবং হাইফ্লোনাজান ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ যত ধরনের ফ্যাসিলিটি আগে ছিল সবগুলোকে আমরা আবার সচল করার জন্য বিগত দিন থেকে বিগত 4-5 দিন ধরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সবগুলা দ্রুত সচল হয়ে যাবে। জনগণকে বলবো, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা সতর্ক থাকুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জনাকীর্ণ স্থান পরিহার করুন এবং নিয়ম মতো হাত ধোবেন। বাইরে থেকে আসলে চোখ মুখ না ধরে হাত পরিষ্কার করবেন। 20 সেকেন্ড হাত ধোয়া এটা চালু রাখবেন এবং আপনারা যে কোনো সময় যে কোনো ওষুধের জন্য স্বাস্থ্য বিভাগের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আমরা বিগত সময়ে আমরা যেভাবে কোভিড মোকাবেলা করেছি, এবারও ইনশাল্লাহ আমরা অত্যন্ত সফলভাবে এটা মোকাবেলা করতে পারবো। তাহলে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে দেশ এবং জাতীয় রক্ষা পাবে। জি, এক্ষেত্রে আপনাদের যেহেতু ওই কৃষি সংকটের কথা আপনি বলছেন, কয়েকদিনের মধ্যে চলে আসবে যে কিট, সেটি এর পাশাপাশি যেটি আমরা বিভিন্ন যারা জনস্বাস্থ্যবিদ রয়েছে তারা বলছেন যে এই যে টিকা কার্যক্রম, যেহেতু অনেকে লাস্ট টিকা 6 মাস অতিক্রম হলে আবারও টিকা দেওয়ার, এই বিষয়ে নিয়ে কি বলবেন? টিকার ব্যাপারটা হলো বিগত 1 বছর 6 মাস ধরে অনেকে টিকা দিচ্ছে না, কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীর টিকা নিচ্ছে, আমিও নিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। ফাইজারের 80,000 মতো টিকা আছে। আমরা প্রত্যেকটি উপজেলায় এখন 500 করে ভ্যাকসিন দিয়ে দিয়েছি। যে কেউ কোনো গর্ভবতী মহিলা অথবা যাদের আগে থেকে হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, অন্য কোনো ডিজিজ আছে, ওরা বিগত 6 মাস 1 বছর টিকা দেয় না, ওরা টিকা নিতে পারবে। টিকাটা নিলে সেফ, টিকা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং আমরা টিকা নেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতেছি। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে টিকা যেগুলো আছে আপনাদের মধ্যে, সেটার মেয়াদ কি, মেয়াদের কোনো লিমিট আছে কিনা বা আরো কিছু আনার? জি, এখন যে টিকাগুলো আসছে একদম রিসেন্ট, গত এই মাসে আসছে টিকাগুলো, এগুলার অনেক ডেট আছে, আগের কোনো ভ্যাকসিন না, রিসেন্ট একদম। এগুলো দিলে জনগণ উপকৃত হবে। টিকা দিলে কি হবে, বিশেষ যে খারাপ যেটা লক্ষণ, সিভিয়ারনেসটা কমে যাবে, মানুষের আইসিইউ বা ওইরকম ভাবে ভর্তি হওয়ার প্রবণতাটা হ্রাস পাবে। জি, ধন্যবাদ। আমরা যেমনটি কথা বলেছিলাম, সিভিল সার্জন কার্যালয়ে আমরা সরাসরি যুক্ত রয়েছি। চট্টগ্রামের যিনি সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, তিনি সরাসরি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জনগণকে এই করোনার প্রকোপ থেকে রক্ষা করার জন্য। পাশাপাশি তার পক্ষ থেকে আশ্বস্ত করেছেন এই যে নতুন ধরনের করোনা শনাক্ত হচ্ছে, সেক্ষেত্রে যাতে জনগণ আতঙ্কিত না হয়, সতর্ক থাকেন, সেই নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি 2টি হাসপাতালকে তারা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে তারা আপাতত তারা যেই করোনা চিকিৎসা সেটি শুরু করেছেন। পাশাপাশি অন্যান্য কার্যক্রমও তারা উপজেলা পর্যায়ে তাদের যে করোনা চিকিৎসা সেটি বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, সেটি যেমনটি জানিয়েছেন। পাশাপাশি যে টিকার মজুত রয়েছে সেটিও তারা বলেছেন। এটা বলা চলে যে চট্টগ্রামে যে করোনার প্রকোপ ঠেকাতে কিন্তু সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সিভিল সার্জনের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যে তারা কার্যক্রম করে যাচ্ছেন, তারা করছেন, যেমনটি ওনার বক্তব্য শুনেছেন। এই ছিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে করোনার সর্বশেষ আপডেট।